রকেট উৎক্ষেপণ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর ঘটনা। রকেট উৎক্ষেপণের সময় আগুনের শিখা ও ধোঁয়া সবার নজর কাড়ে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রচুর পরিমাণে পানিও ব্যবহার করা হয়, যা অনেকের নজর এড়িয়ে যায়। রকেট উৎক্ষেপণের সময় প্রায় 30 লাখ লিটার পানি ব্যবহার করা হয়। জেনে হয়তো অবাক হবেন, এই প্রক্রিয়ার জন্য মাত্র 60 সেকেন্ডে প্রায় 50 লাখ গ্যালন পানি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুধু নাসাই নয়, পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনে রকেট উৎক্ষেপণের সময় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করে থাকে। রকেট উৎক্ষেপণের সময় বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয় শব্দ, তাপ এবং আগুন নিয়ন্ত্রণের জন্য। রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয়। একটি এসএলএস রকেট 176 ডেসিবেল শব্দ তৈরি করতে পারে। এটি জেটলাইনারের চেয়ে বেশি শব্দ করে। একসঙ্গে লক্ষাধিক লিটার পানি ঝরলে রকেটের আওয়াজের সমানই হয়। পানি এই শব্দ তরঙ্গকে শোষণ করে শব্দের মাত্রা প্রায় 142 ডেসিবেল কমিয়ে আনে। এর ফলে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে যায়। এই পানি শুধু রকেটের আওয়াজই কমায় না, আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে। রকেট উৎক্ষেপণ একটি জটিল প্রক্রিয়া। রকেটের সফল উৎক্ষেপণের জন্য শব্দ, আগুন, ধোঁয়া ও কম্পন নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর পরিমাণে পানি।